নমস্কার। 14ই ডিসেম্বর 2025 রবিবার। আজকে চন্দ্রমা সকাল 8টা 18 মিনিট পর্যন্ত থাকবে হস্তা নক্ষত্রে, তারপরে চলে আসবে চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এবং অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। চিত্রা নক্ষত্রের দুটি চরণ পরে কন্যা রাশিতে আর দুটি চরণ পরে তুলা রাশিতে। যখন কন্যা রাশিতে থাকে তখন বুধের প্রভাবটা থাকে, আবার যখন তুলা রাশিতে যাবে তখন শুক্রের প্রভাবটা থাকবে। অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্রমা এই সময়কালে বুধেরও প্রভাব পাবে, মঙ্গলেরও প্রভাব পাবে। তো যাই হোক, কেমন কাটবে সারাদিন মেষ থেকে মীন রাশি পর্যন্ত, এটা তো চন্দ্রমার অবস্থান বললাম। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। দেবগুরু বৃহস্পতি কর্কট বলছি, মিথুন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। চন্দ্রমা কন্যা রাশিতে, যে নক্ষত্র সেটা সকাল 8টা 18 মিনিটের পর থেকে চিত্রাতে চলে আসবে। বুধ, শুক্র এবং সূর্যের জ্যোতি রয়েছে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে বুধ অবস্থান করছে অনুরাধা নক্ষত্রে, সূর্য এবং শুক্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রে, এবং তার সাথে মঙ্গল রয়েছে ধনু রাশিতে। যে নক্ষত্র পাচ্ছে সেটা মূল নক্ষত্র, কেতুর নক্ষত্র, এবং তার সাথে রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে, আর শনিদেব অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে মার্গী অবস্থায় মীন রাশিতে। এই তো হচ্ছে গ্রহদের অবস্থান। মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য নিয়ে। তো যাই হোক, এটা একটা চন্দ্র রাশির উপরেই আলোচনা করা হচ্ছে, গ্রহের গোচরের উপর, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তো শুভ সময় এটা সবার প্রথম বলে দিই, যেটা হচ্ছে অমৃত যোগ। অমৃত যোগ হচ্ছে সকাল 7টা 5 মিনিট মানে গতে এবং 9টা 3-এর মধ্যে, আবার 12টা 3 গতে, তারপর হচ্ছে 2টা 54-এর মধ্যে, রাত্রি 7টা 42 গতে, 9টা 28-এর মধ্যে, আবার 12টা 9 গতে, 1টা 55-এর মধ্যে। তো এটা শুভ সময়, এর মধ্যে শুভ কাজ করা অবশ্যই উচিত। তো যাই হোক, সবার প্রথমে মেষ রাশিকে নিয়ে বলবো। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে চিত্রা নক্ষত্র পাচ্ছে। চিত্রা নক্ষত্রের অধিপতি স্বয়ং হচ্ছে মঙ্গল। মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে, অস্ত অবস্থায় রয়েছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে। তো মেষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো করতেই হবে। শরীর স্বাস্থ্যের শরীরের দিকে খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো যাচ্ছে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, উচ্চ শিক্ষা, সেই জিনিসটা কিন্তু ভালো দেখাচ্ছে মেষ রাশির। মেষ রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা কিন্তু অতটা ভালো নয় মেষ রাশি। এখানটাতে কিন্তু একটা বিচ্ছেদের মতন অবস্থান তৈরি করবে, এদিক থেকে সাবধান প্রেম ভালোবাসার জায়গাটা। এবং তার সাথে কিন্তু দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো থাকছে না। দাম্পত্য জীবনেও একটা অশান্তির পরিবেশ বা ডিস্টেন্স তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা অ্যাগ্রাসন ভূমিকা থাকবে, অতএব নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কনফিডেন্ট লেভেল যথেষ্ট হাই থাকবে, তবে অত্যধিক কনফিডেন্ট লসের ধাক্কা নিয়ে আসবে, অতএব এদিক থেকেও সাবধান। গোপন জিনিসকে গোপন করে রাখার চেষ্টা করতে হবে। যারা প্রোডাকশন জনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো, অর্থাৎ যেখানটাতে নির্মাণ হচ্ছে সেই কাজগুলোতে যথেষ্ট মানে উন্নতির যোগ থাকছে। তবে ব্যাটারি জনিত সমস্যা, এগুলো দিক থেকেও সাবধান। যে ব্যাটারির সাথে যারা যুক্ত রয়েছেন, ব্যাটারির কাজকর্মর সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজের দিকেও কিন্তু বিশেষভাবে সাবধান করা হচ্ছে এই এই মেষ রাশিকে। তো যাই হোক, কর্মক্ষেত্রে যারা সরকারি বেসরকারি তাদের জন্য অনুকূল পরিবেশ। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের সংঘর্ষ থাকলেও ইনকামের একাধিক রাস্তা থাকছে। সাড়ে সাথী চলছে, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 1 এবং শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজ্রংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে পঞ্চম ঘরে। যে নক্ষত্র পাচ্ছে সেটা চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। মঙ্গল অবস্থান করছে আবার অষ্টম ঘরে। যে নক্ষত্র পাচ্ছে সেটা কেতুর নক্ষত্র। কেতু আবার অবস্থান করছে চতুর্থ ঘরে। যে নক্ষত্র পাচ্ছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম যদি বলি, তাহলে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য এবং জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে আজকের দিনে। এবং শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করা উচিত বিশ্বরাশিকে। বিশ্বরাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাতে কিছুটা হলো সমস্যা থাকছে আজকের দিনে। অত্যধিক পড়াশোনা করতে হবে, তারপরে কিন্তু ফল পাবে। আচ্ছা,
প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয় বিশ্বরাশি, প্রেম ভালোবাসার জায়গাও ভালো নয়, দাম্পত্য জীবনও কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না। একটা বিচ্ছেদের মতন অবস্থান তৈরি হতে পারে যদি নিজের কথাবার্তা ঠিক না থাকে। এদিক থেকে সাবধান, জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান, বাড়িতে কিন্তু একটা কলহের পরিবেশ থাকতে পারে, অতএব এদিক থেকে সাবধান। বিশ্বরাশি যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্যও কিন্তু অতটা ভালো নয়, ধাপাধাপি ছোটাছুটি এগুলো থাকবে। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও ভালো থাকছে, কিন্তু সংঘর্ষ হবে। আর্থিক যোগ থাকছে এটা ঠিক, কিন্তু সংঘর্ষ হবে, বুদ্ধি করে চলতে হবে বিশ্বরাশিকে, হিসাব মেনটেন করে চলতে হবে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সাবধান, আজকের দিনে বিশেষভাবে সাবধান। কোনো নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতেও কিন্তু বিশেষভাবে সাবধান। একটু তো মনের মধ্যে ক্রোধ, ইগো, জেদ এগুলো নিয়ে আসলে লসের জিনিস চলে আসবে, অর্থাৎ নেগেটিভ জিনিসটাও কিন্তু দূরে ফেলে রেখে কাজ করতে হবে। তো যাই হোক, বিশ্ব রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে সত্যি কথা বলতে যে কেন্দ্রের ঘর, কেন্দ্রটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ এই সময়কালে মিথুন রাশির, কারণ 1, 4, 7, 10। তো রাশির উপর দেবগুরু বৃহস্পতির অবস্থান, চতুর্থ ঘরে চন্দ্রমার অবস্থান, যে নক্ষত্র সেটাও মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের সাথে কেন্দ্রের সম্পর্ক, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, মঙ্গলের সাথে শনির সম্পর্ক, মোট কথা কেন্দ্র একদম পরিপূর্ণ মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান, সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান, নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই দিকটা ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটাও ঠিক রয়েছে, সেটা না, প্রেম ভালোবাসার জায়গাটাও ঠিক রয়েছে, কিন্তু দাম্পত্য জীবনে নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান। অশান্তি গণ্ডগোল পরিবেশ হওয়ার সম্ভাবনা থাকবে। কেতুর নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে, বিশেষ করে মায়ের সাথে সম্পর্ক বিশেষভাবে খেয়াল রাখতে হবে, পিতামাতার সাথে সম্পর্ক মিথুন রাশিকে ঠিক রাখতে হবে, এবং দাম্পত্য জীবনেও কিন্তু নিজের কথাবার্তা ঠিক রাখতে হবে। কর্মভাগ্য এক্সিলেন্ট, যে কোনো কাজের দিক থেকে যথেষ্ট ভালো ফল দিবে। যেটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেখান থেকে কোনো একটা সুরাহার রাস্তা। জায়গা জমি সেল পারচেসের কাজে যারা যুক্ত রয়েছেন বা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 3, শুভ রং হচ্ছে হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কর্কট রাশির ক্ষেত্রে রাশির অধিপতি চন্দ্রমা যে নক্ষত্রে থাকছে সেটা মঙ্গলের নক্ষত্রে। তো মঙ্গলের সাথে সম্পর্ক মিত্রতা, কিন্তু মঙ্গল থাকছে আবার কেতুর নক্ষত্রে। তো কেতু অবস্থান করছে কোথায়? রাশির দ্বিতীয় ঘরে কেতু অবস্থান করছে। তো যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাও মোটামুটি ভালোই দেখাচ্ছে, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই, প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে না, একটা বিচ্ছেদের মতন অবস্থান হতে পারে, বা বন্ধু বান্ধবদের সঙ্গে একটা মানে দূরে চলে যাওয়া, সেগুলো কিন্তু বুঝাচ্ছে। আর দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে কর্কট রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তো দীর্ঘদিন ধরে যারা সংঘর্ষ করছিলেন নিজের কর্মকে প্রসারিত করার জন্য, কোনো ঋণ পাচ্ছিলেন না, সেইগুলোর দিক থেকে যথেষ্ট ভালো। যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, বড় কন্ট্রাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখানেও যথেষ্ট ভালো দেখাচ্ছে, যে ভালো প্রজেক্ট পেয়ে যাওয়া, একটা আলোর দিশা পেয়ে যাওয়া কর্মক্ষেত্রে, এগুলো জিনিস দেখাচ্ছে। সরকারি বেসরকারি কর্মক্ষেত্রের জন্য যথেষ্ট ভালো, তবে যারা প্রশাসন লেভেলে রয়েছেন, আধিকারিক পোস্টে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে। এছাড়া যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে সংঘর্ষ থাকছে, শত্রুরাও কিন্তু যথেষ্ট পিছনে থাকবে। নির্মাণ জাতীয় কোনো কার্য যেখানে বা প্রোডাকশন জনিত কোনো কার্য, সেইগুলো ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখাচ্ছে, এবং তার মধ্যেও এই জিনিসটাও উঠে আসছে যারা মার্কেটিং ফিল্ডে রয়েছে, যারা বিজ্ঞাপনজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো কাজ কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 2, শুভ রং হচ্ছে হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে চিত্রা নক্ষত্র সকাল 8টা 18 মিনিটের পর থেকে। তো চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল অবস্থান করছে একদম যে পঞ্চম ঘরে, দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট। আর রাশির অধিপতি সূর্য, শুক্র আর বুধের জুতি রয়েছে চতুর্থ ঘরে। তো যে নক্ষত্র পাচ্ছে সেটাও কিন্তু আবার জ্যেষ্ঠা নক্ষত্র পেয়ে গেছে। এগুলো ভালো নক্ষত্র, সংঘর্ষ, চ্যালেঞ্জের নক্ষত্র, বড় বড় উচ্চ আধিকারিক পোস্ট, এই সমস্ত। যাই হোক,
সিংহ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া এগুলো দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, শরীর চর্চা করতে হবে। শিক্ষার জায়গা ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, উচ্চ লেভেল, হাই লেভেল, রক্তের উপর রিসার্চ করছেন, গবেষণা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। কোনো বিষয়ের উপর পিএইচডি করছেন, সেগুলো জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির প্রেম ভালোবাসার জায়গা অতটা কিন্তু ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে না। প্রেম ভালোবাসার জায়গাতে বিচ্ছেদ দেখাচ্ছে, যে সন্তান একটু দূরে চলে যাবে হয়তো পড়াশোনার জন্য, এগুলো জায়গা বন্ধু বান্ধবদের সাথে একটু দূরে থাকা, সেই জিনিসগুলো দেখাচ্ছে। সেরকম কিন্তু দাম্পত্য জীবনেও কিন্তু সেই জিনিসটা উঠে আসছে, যে একটা দূরে চলে যাওয়া, একটা দূরে থাকা, বা বাড়িতে একটা কলহের পরিবেশ, এগুলো কিন্তু থাকবে। সংঘর্ষ জিনিসটা থাকবে, সেটাও কিন্তু নিজের মুখের ভাষা, মুখের কথাবার্তার জন্য। অতএব উভয়কে সম্মান দেওয়া উচিত। এবং আজকের দিনে পিতামাতার সাথেও কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো রাখা উচিত। তো যা কর্মের জায়গাটা আবার যথেষ্ট ভালো দেখাচ্ছে। চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সেই জায়গাতে সফলতা নিয়ে আসবে সিংহ রাশি। বিশেষ করে যারা আধিকারিক পোস্টে রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, চ্যালেঞ্জ আসবে বড় বড়, সেখান থেকে প্রমোশন বৃদ্ধি, নিজের সুনাম সুখ্যাতি এগুলো কিন্তু পাবে কর্মক্ষেত্রে এই সিংহ রাশি। যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে, আর্থিক উন্নতির যোগ দেখাচ্ছে। তবে কি সংঘর্ষ অবশ্যই থাকছে। আজকের দিনে শুভ সংখ্যা 1, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেব অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে সেটা আবার চিত্রা নক্ষত্র পাচ্ছে। সকাল 8টা 18 মিনিটের পর চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল, অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মা। তো যাই হোক, এই কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো তো করতে হবে, শরীরচর্চা করতে হবে। মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে, পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকের শরীর স্বাস্থ্যের উপর খেয়াল রাখতে হবে। জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। কন্যা রাশি শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা ভালো দেখাচ্ছে। এবং প্রেম ভালোবাসার জায়গা অতটা কিন্তু ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গাটায় একটা ডিস্টেন্স জিনিসটা আসতে পারে। দাম্পত্য জীবনেও কিন্তু সেই জিনিসটা থাকছে। অতএব নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান। উভয়কে সবসময় সম্মান করে চলা উচিত কন্যা রাশির ক্ষেত্রে জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, কর্মভাগ্যের জায়গা আবার যথেষ্ট ভালো দেখাচ্ছে। যারা কোনো নির্মাণ কার্য, প্রোডাকশন, যেখানটাতে কোনো কিছু তৈরি হয়, সেই সমস্ত জায়গাতে যারা কাজকর্ম করছেন, তাদের জন্য একটা সফলতা যথেষ্ট ভালো থাকছে কন্যা রাশির। এছাড়া যারা সরকারি বেসরকারি কর্মচারী, তাদের জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে। কন্যা রাশি যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য ভালো। কন্যা রাশি যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিভিন্ন রকম আইটেমের উপর, খাবার দাবার হোক, খাবারের বস্তু হোক, বা ডেকোরেশনের কাজগুলো হোক, সেই সমস্ত কাজ প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে বিশেষ উন্নতি। সরকারি ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে কন্যা রাশির। মোট কথা কর্মের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে সংঘর্ষ অবশ্যই থাকবে, সেটাও না, সংঘর্ষও থাকবে। কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, শুভ রং হচ্ছে হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান হচ্ছে দ্বাদশ ঘরে। যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল অবস্থান করছে রাশির 3য় ঘরে, ধনু রাশিতে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্ট, এবং দেবগুরু বৃহস্পতির রাশির উপরও দৃষ্টি থাকছে, রাশির উপর দৃষ্টি। তো তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, প্রাণায়াম যোগব্যায়াম তো অবশ্যই করতে হবে। শরীরের দিক থেকে খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে বিশেষ করে, কারণ সূর্য, শুক্র আর বুধের জুতি 2য় ঘরে রয়েছে। খাবার দাবার, চোখের সমস্যা, চুল পড়ার সমস্যা, অস্থিজনিত সমস্যা, এদিক থেকে সাবধান তুলা রাশির ক্ষেত্রে আজকে কিন্তু একটু টাকা পয়সা খরচাপাতি হবে, তবে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে। তো যাই হোক, তুলা রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো জায়গা আছে, তবে উচ্চ শিক্ষার জায়গা। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো না, একটা বিচ্ছেদ বা ডিস্টেন্স জিনিসটা আসার প্রবল সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনেও কিন্তু সেম জিনিসটা থাকছে। অতএব উভয়কে বুঝে চলা উচিত। এবং তুলা রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে কোনো কন্ট্রাক্টারি কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। সেখান থেকে আর্থিক উন্নতির যোগ থাকছে। কোনো প্রোডাকশনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, বা বিদেশেই কাজকর্ম করছেন, কোনো প্রোডাকশন হাউসে যেখানটাতে নির্মাণ জিনিস হচ্ছে, কোনো বস্তু নির্মাণ হচ্ছে, তো সেই সমস্ত কাজের সাথে যথেষ্ট ভালো দেখাচ্ছে। এছাড়া অন্যান্য কাজের সাথেও দেখাচ্ছে, খাবার দাবার, মার্কেটিং ফিল্ড, তারপর কথাবাচক হিসাবে কাজ করছেন, বা মিডিয়া সেক্টরে রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে আজকের দিনের শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ,
শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং মঙ্গলদেব, অবস্থান করছে কন্যা রাশিতে লাভের ঘরে। ভাগ্যের ঘরের অধিপতি হয়ে চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে, তা আবার রাশির অধিপতির নক্ষত্রে। রাশির অধিপতি অবস্থান করছে আবার কেতুর নক্ষত্রে। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। যাদের কাটাকাটি রক্তক্ষরণ হয়েছে তারা ট্রিটমেন্টের মধ্যে অবশ্যই থাকবেন। টিটেনাসজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশির, অতএব এদিক থেকে সাবধান। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শিক্ষার জায়গা বলি, তাহলে উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রাথমিক শিক্ষাও দেখাচ্ছে, কিন্তু উচ্চশিক্ষা হেভি দেখাচ্ছে। এবং তার সাথে যদি প্রেম ভালোবাসার জায়গাটা বলি, এখানটাতে কিন্তু সন্তানের প্রতি একটা ডিস্টেন্স জিনিস চলে আসা পিতামাতাদের, সেটাও কিন্তু বুঝাচ্ছে। অতএব নিজের কথাবার্তা এগুলো জায়গা সব কিছু ঠিক রাখতে হবে। এবং দাম্পত্য জীবনেও কিন্তু সেটা দেখাচ্ছে, এবং তার সাথে বাড়িতেও একটা কলহের পরিবেশ থাকতে পারে নিজের কথাবার্তার জন্য। তো যাই হোক, দিক থেকে বৃশ্চিক রাশি সাবধান। বৃশ্চিক রাশি কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, সব কিছু ঠিক থাকবে, কিন্তু নিজের ক্রোধ যে দিক এগুলোর দিকে কিন্তু সাবধান, কারণ ওভার কনফিডেন্ট চলে আসবে। আর মঙ্গল থাকছে হচ্ছে যে নক্ষত্র, সেটা কিন্তু হচ্ছে মূল নক্ষত্র, কেতুর নক্ষত্র। সবসময় গভীরতা খুঁজবে, সেই জিনিসটা যদি না পাই মাথা গরম হবে চট করে। তো যাই হোক, এদিক থেকে সাবধান। মূল নক্ষত্রে কি করবে? মূল কথাটার অর্থ কি? জড় শিকড়, অর্থাৎ সবসময় গভীরে যাওয়ার চেষ্টা করবে। তো সেই জিনিসটা করতে গেলে একটু মাথা তো খারাপ হবেই। আর দ্বিতীয় ঘরে, কথাবার্তার ঘরে। তো যাই হোক, এদিক থেকে সাবধান, নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। কর্মক্ষেত্রে উভয়কে সম্মান করে কর্মক্ষেত্রে এগোনো উচিত। তো যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য আবার যথেষ্ট ভালো থাকছে। এছাড়া যারা গোপন সংক্রান্ত কাজ, যারা সিবিআই সিআইডিতে রয়েছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো দেখাচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিন্তু মাথা গরম একেবারেই করা যাবে না, কারণ চন্দ্রমা কিন্তু চিত্রাতে রয়েছে। বুঝে সুঝে ঠান্ডা মাথায় কাজ করলে উন্নতির চরম শিখরে পৌঁছাবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 3, শুভ রং হচ্ছে হলুদ। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। ধনুরাশির ক্ষেত্রে তো কেন্দ্রের 4টি ঘরই একদম পরিপূর্ণ। রাশির উপর মঙ্গল, চতুর্থ ঘরে শনি, সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি, আর কর্মের ঘরে চন্দ্রমা। তো চন্দ্রমা যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে কি? চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের অধিপতি আবার মঙ্গল রাশির উপর অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে সেটা কেতুর নক্ষত্র পাচ্ছে, দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্টত। যাই হোক, মঙ্গল রাশি ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম। সেনাপতি রাশির উপর অবস্থান করছে, কাটাকাটি এগুলো দিক থেকে, রক্তক্ষরণ এগুলো দিক থেকে কিন্তু সাবধান। যে পাড়াপাড়ি করে কোনো কাজ করতে যাচ্ছি ধারালো কিছু অস্ত্র দিয়ে, সাবধান, কিন্তু রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকবে, অতএব দিক থেকে সাবধান। বিশেষ কনফিডেন্ট আজকের দিনে মনে হবে, যে খুব অত্যধিক আত্মবিশ্বাস মনের মধ্যে জন্মাবে এই ধনুরাশি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে উচ্চশিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই। প্রেম ভালোবাসার জায়গাতে সন্তানের একটা ক্রোধ, যে ইগো, এগুলো জিনিস থাকবে। বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু একটা ইগোর ভাব থাকবে। আর দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে। কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি, সেই জায়গায় বিশেষ উন্নতি থাকছে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বললে খুবই ভালো। যারা টেন্ডার জনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, যথেষ্ট ভালো দিন। যেখানে প্রোডাকশন হচ্ছে, কিছু নির্মাণ হচ্ছে, কোনো কাজ তৈরি হচ্ছে, সেইগুলো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। এবং তার সাথে যারা বিজ্ঞাপনজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, আর্থিক উন্নতির যোগ রয়েছে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো। তবে যারা সিবিআই সিআইডি এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, প্রশাসন লেভেলের উচ্চ আধিকারিক পোস্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 3, শুভ রং হচ্ছে হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে। সপ্তমপতি চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে মঙ্গলের নক্ষত্র চিত্রা নক্ষত্রের অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে কেতুর নক্ষত্রে, অষ্টম ঘরে কেতু অবস্থান করছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র শুক্র অবস্থান করছে লাভের ঘরে। যে নক্ষত্র পাচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্র অবস্থান করছে। তো সূর্য শুক্র বুধেরই তো জুতিই রয়েছে লাভের ঘরে। লাভের ঘর তো অ্যাক্টিভ, কিন্তু সংঘর্ষ থাকবে। দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট থাকছে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে, কারণ রাশি তো পাপ কর্তকী যোগে চলে এসছে। কারণ একদিকে রাহু, একদিকে মঙ্গল, পাপ কর্তকী যোগ। তো
তো যাই হোক, এই সময়কালে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ করে খেয়াল রাখবেন। যাদের রক্তজনিত সমস্যা রয়েছে এদিক থেকে সাবধান, বা আবহাওয়াজনিত অসুখ বিসুখ এদিক থেকে কিন্তু সাবধান। কাটাকাটি, ধারালো অস্ত্রের যারা কাজ করছেন, যেখানটাতে ধারালো কিছু কাজ হয় সেই জায়গাতে সাবধান, রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশির শিক্ষার জায়গা যথেষ্ট ভালো থাকছে, তবে উচ্চশিক্ষা, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই, ডিস্টেন্স থাকবে। দাম্পত্য জীবনও কিন্তু মোটামুটি ভালো থাকবে, তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। কর্মভাগ্য, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা আবার ভূমি সংক্রান্ত কাজ বা যেখানটাতে কোনো নির্মাণ কিছু হচ্ছে, কোনো জায়গাতে নির্মাণ হচ্ছে, সেটা যে কোনো কাজ, সেই জায়গাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত রয়েছেন সেইগুলো ভালো। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেটাও ভালো দেখাচ্ছে। অতএব চারিদিক থেকে শুধু উন্নতি, শুধু বিশেষ কিছু দিক থেকে সাবধান করলাম, এদিক থেকে সাবধানে থাকতে হবে। মকর রাশির শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো 3 শুভ সংখ্যা, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে অষ্টম ঘরে। ষষ্ঠপতি চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে চিত্রা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র, মঙ্গল অবস্থান করছে লাভের ঘরে। যে নক্ষত্র পাচ্ছে কেতুর নক্ষত্র, কেতু আবার সপ্তম ঘরে সিংহ রাশিতে অবস্থান করছে পূর্বা ফাল্গুনিতে। যার অধিপতি শুক্র একদম কর্মের ঘরে অবস্থান করছে, 3টি গ্রহ একসাথে। তো যাই হোক, কর্মক্ষেত্রে আর কর্ম আর ভাগ্য নিয়েই বলে দিচ্ছি। কর্ম আর ভাগ্যের দিকে যথেষ্ট উন্নতি, তবে সংঘর্ষ থাকছে, সংঘর্ষের মধ্যে সফলতাও থাকছে। জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা টেন্ডার জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য বিশেষ ভালো সংবাদ কুম্ভ রাশির রয়েছে। এছাড়া যারা আধিকারিক পোস্টে রয়েছেন তাদের চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জে জয়ী হবে এবং তাতেও আবার মান সম্মান বৃদ্ধি পাবে এই কুম্ভ রাশির। তো আধিকারিক পোস্টের সাথে যারা উচ্চ লেভেলে চাকরি বাকরি করছেন, সরকারি বেসরকারি, তাদের মান সম্মান বৃদ্ধি পাবে, কিন্তু সংঘর্ষ থাকবে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও আর্থিক উন্নতির বিশেষ যোগ রয়েছে। আর্থিক উন্নতিটা যথেষ্ট দেখাচ্ছে, তবে সংঘর্ষ অবশ্যই থাকবে। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, খাবার দাবারের কাজ। এছাড়া আনুষঙ্গিক সমস্ত কাজই যথেষ্ট ভালো দেখাচ্ছে কুম্ভ রাশি। শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে, খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, তবে উচ্চ শিক্ষা দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গাটা ভালো দেখাচ্ছে না। মাঝে মধ্যে মন ভালো হবে, মাঝে মধ্যে আবার মন খারাপ হবে। আর দাম্পত্য জীবনেও কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে সাবধান কুম্ভ রাশির শুভ সংখ্যা 2, শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। মীন রাশির ক্ষেত্রে আজকেও কেন্দ্রের ঘর পরিপূর্ণ। রাশির অধিপতি চতুর্থ ঘরে অবস্থান করছে, বক্রী অবস্থায় রয়েছে। রাশির উপর শনি, সপ্তম ঘরে চন্দ্রমা, যে নক্ষত্র পাচ্ছে চিত্রা নক্ষত্র, নবম ঘরে আবার মঙ্গল। তো মঙ্গল অবস্থান করছে, মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, শনিরও দৃষ্টি থাকছে। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। রাশির উপর দৃষ্টি থাকছে এবং তার সাথে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, প্রাথমিক উচ্চ দুটোই ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়, কিন্তু ভালো, মোটামুটি চলে যাবে। দাম্পত্য জীবন, নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। কথাবার্তা যদি না ঠিক থাকে তাহলে অশান্তি, গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। পিতামাতা উভয়কে কিন্তু সম্মান প্রদান করতে হবে এবং পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এটা কিন্তু মীন রাশিকে একদম ধরে নিতে হবে যে মানে পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যাদের বয়স্ক পিতামাতা বাড়িতে রয়েছেন, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মীন রাশি যদি কর্মভাগ্য নিয়ে বলি তাহলে এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, আর্থিক উন্নতির যোগ থাকছে। সরকারি বেসরকারি কর্মচারীদের ক্ষেত্রে যথেষ্ট সংঘর্ষ থাকলেও সফলতা পেয়ে যাবে, তবে যারা উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন তাদের জন্য বিশেষ উন্নতির যোগ থাকছে। প্রশাসনের সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের কর্মে উন্নতি। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের দিক থেকেও যথেষ্ট ভালো সফলতা দেখাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য 1 এবং শুভ রং হচ্ছে হলুদ কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তার সাথে পিতামাতার আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।